গেল অর্থবছর প্রায় ৩৯ বিলিয়ন ৩৫ কোটি ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানির পর চলতি অর্থবছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৪ বিলিয়ন ৪৯ কোটি ডলার। এই 44.49 বিলিয়ন ডলার যদি আমরা এক্সপোর্ট করতে চাই, আমাদের কি সঠিক রোডম্যাপ আছে? বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবিএর এমন শঙ্কার কারণ পরিষ্কার করেন সংগঠনটির সভাপতি। জানান, নিরবচ্ছিন্ন উৎপাদনে কারখানায় দরকারি কর্মপরিবেশের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন ক্রেতা প্রতিষ্ঠানগুলো। ব্র্যান্ডগুলোর তার বড় একটা কনসার্ন কিন্তু বাংলাদেশের কারখানাগুলোর নিরাপত্তাহীনতা। আমরা এই যে কারখানা খুলতেছে, কোন সময় বন্ধ হয়ে যাবে, কোনো এরিয়াতে বন্ধ হয়ে যাচ্ছে, কোনো এরিয়াতে প্রবলেম হচ্ছে, এতে যেটা হচ্ছে তাদের মধ্যে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছেন। এর জন্য বিভিন্ন বহির্বিশ্বের রিটেলাররা তারা বিভিন্ন দেশে কিন্তু বাজার খুঁজতেছেন, মার্কেট খুঁজতেছেন, কিভাবে অর্ডারগুলো মুভমেন্ট করতে পারবেন। রোববার রাজধানীর উত্তরায় বিজিবিএর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্রেতা হারানোর পেছনে দায়ী ব্যাংকগুলো। বৈদেশিক মুদ্রা সংকটে সময়মতো এলসি খুলতে পারছেন না উদ্যোক্তারা। ম্যানুফ্যাকচারার কিন্তু ব্যাংকিং জটিলতার মধ্যে পড়ছেন। আমরা বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে অর্ডার প্লেসমেন্ট করছি, কিন্তু তারা ব্যাংকিং জটিলতার কারণে অন টাইম এলসি ওপেন করতে পারছেন না। বাইরের কাছে যে কমিটমেন্ট যেগুলো দিয়েছি ডেলিভারি, সেটা কিন্তু আমরা নষ্ট হচ্ছি। এতে জানেন যে যখন সুনাম নষ্ট হচ্ছে ডেলিভারি অন টাইম না করার কারণে, সেক্ষেত্রেও কিন্তু কাস্টমারগুলো অর্ডারগুলো অন্য জায়গায় নেওয়ার চিন্তা করছেন। এসব সংকট দূর করার পাশাপাশি সম্ভাবনার বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা মেলে ধরতে দেশে দেশে মেলা আয়োজনের কর্মপরিকল্পনা সাজানোর তাগিদ সংগঠনটির। 100 বাইং অফিস, 100 ম্যানুফ্যাকচারার্স নিয়ে, 100 ফ্যাব্রিক মিলকে নিয়ে যদি আমরা বিভিন্ন জায়গায় যদি আমরা ফেয়ার অ্যারেঞ্জমেন্ট করতে পারি, যে কোন কোন মার্কেটগুলো আমাদের এখনও অনেক অপরচুনিটি রয়েছেন, কান্ট্রি থেকে আমরা বিভিন্ন রিটেলারদেরকে, টপ ম্যানেজমেন্টকে ইনভাইট করব, তারা আসবেন, অন স্পট বাই হবেন। $1 খরচ করে যদি আমি $1000 যদি আমি ফরেন কারেন্সি আমি যদি এক্সপোর্ট আনতে পারি, আমার সেখানে ক্ষতি কোথায়? নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, ব্যাংক খাতের দুর্বলতা দূর করার পাশাপাশি বিজিএমইএ, বিকেএমইএ, বিজিবিএ সহ পোশাক শিল্পের বড় সংগঠনগুলো একসঙ্গে কাজ করলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামীর লক্ষ্য অর্জন করা সহজ হবে বলেও মনে করে সংগঠনটি। 50 বিলিয়ন 2027-এর মধ্যেই সম্ভব। এ সময় স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে আগামী বছরই বের হওয়া নিয়েও উদ্বেগ জানান বিজিবিএ সভাপতি। এলডিসি থেকে আমরা গ্র্যাজুয়েশন হয়ে যাই, আমরা অনেক ধরনের বেনিফিটগুলো থেকে বঞ্চিত হব। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।